ইউ ফুল! কে তোমাকে রাস্তায় এসে নাচানাচি করে গান গাইতে বলেছে? হ্যাঁ, ওঠো ওঠো গাড়িতে, ওঠো। কে আরিফ? বিপ্লব এসে গেছে? বললাম কই গো, শুনছো? বিপ্লব এসে গেছে। তাই নাকি? কই, কোথায়? দাঁড়া বলছি। হ্যালো, বিপ্লব কোথায়? তুমি কোত্থেকে বলছো? হোটেল প্রিন্স। সেখানে কেন? সোজা আমার এখানে এসে উঠলে না কেন? আমিও তাই চেয়েছিলাম আঙ্কেল, কিন্তু বিপ্লবের একই কথা। ও খালি বলে যে এই সময় আঙ্কেলকে বিব্রত করা তো ঠিক হবে না। বটে, বিলেতের থেকে বড় বেশি ফর্মাল হয়ে গেছে। তুমি ফোনটা ওকে দাও তো। এক্ষুনি দিচ্ছি, তোমার সঙ্গে কথা বলবে। এখন কি দেখা হলে না হয়? ডোন্ট গেট নার্ভাস, নাও অর নেভার। আঙ্কেল, বিপ্লবকে দিচ্ছি, আপনি কথা বলুন। হ্যালো আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনো হে ছেলে, তোমাকে আমি ছোটবেলায় দেখেছি। তুমি এখন যত বড়ই হও না কেন, আমার চোখে কিন্তু তুমি সেই এতটুকুই আছো। জি, সে তো নিশ্চয়ই। আপনি আমার বাবার মতো। তাই যদি মনে করো, তাহলে যে সাহস তোর বাবা করেনি, সে সাহস তোমার হলো কি করে? জি, বাড়িতে এসে উঠলে আঙ্কেলকে বিব্রত করা হবে তাই হোটেলে উঠেছো। আর যদি তোমার বাবা বেঁচে থাকতেন। শোনো, এখনই রেডি হও উইথ ইউর ব্যাগ এন্ড ব্যাগেজ। আমি এখনই আসছি। উনি আসতে চাচ্ছেন? এক কাজ কর, তুমি বলো আমরাই যাচ্ছি। হ্যাঁ, না মানে আপনি আসবেন কেন, আমরাই আসছি। ঠিক তো? কথা নড়চড় হবে না তো? ওয়ালাইকুম আসসালাম। শোনো, ওরা এখনই আসছে, তৃষ্ণাকে এখনই খবর দাও। আসুন। আরে এসো এসো, তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক বাবার মতো। জি, চলো ভেতরে চলো। হ্যাঁ, তোমার বাবার কথাই বলছিলাম। জোয়ান বয়সে দেখতে ঠিক তোমার মতোই ছিলেন। ছোটবেলায় প্রতিজ্ঞা করেছিলাম, যখন মরবো তখন যেন একসঙ্গেই মরি, কিন্তু সে আমাকে ছেড়ে আগেই চলে গেল। কই গো, কই গো, কোথায় গেলে? আরে ওরা সবাই চলে এসছে। বসো বসো। তুমি হোটেলে উঠেছো? এই হয়েছে আঙ্কেল, মানে একদিন আগে হঠাৎ টিকিটটা পেয়ে গেল তো, তাই ও ভাবলো যে আনটাইমলি এসে পড়ে যদি বাড়িতে ওঠে তাহলে আঙ্কেল হয়তো অসুবিধা হবে না। তোমার বাবা বেঁচে থাকলে হয়তো জবাবটা আমি দিতাম। জি। কি হলো, এত চেঁচাচ্ছ কেন? আরে চেঁচামেচি দেখেছো কি? এই তো সবে শুরু। এই তো কে এসছে? হয়েছে হয়েছে, ঘরের ছেলে ঘরে এসেছে, তাতে হয়েছেটা কি? থাক, বেঁচে থাকো বাবা, পথে কোনো কষ্ট হয়নি তো? জি না, জার্নিটা বেশ ভালোই হয়েছে। আমরা শুনেছিলাম তুমি কাল আসবে। হ্যাঁ, একদিন আগেই চলে এসছে, কিন্তু তোমার মেয়ে সেটা এখন উপর থেকে নিচেই নামতে পারলো না। মেয়ে নেই? মেয়ে নেই? ঘরে নেই। কি আর বলবো বাবা, সারাদিন দোলনা আর কবুতর নিয়ে থাকে। আমি কুতুব, না না কুতুব আলী ডাকছেন। তোরে কে ডাকছে রে হতভাগা? এই শোন, এই বাইরে গাড়ি থেকে সাহেবের মালপত্রগুলো নামিয়ে আন। ও হ্যাঁ হ্যাঁ, দেখো তো, আমি তো সেজন্যই ডেকেছিলাম, আমি একদম ভুলে গেছি। আর শোন, এখানে কিছু নাস্তা পাঠিয়ে দিতে বল। পাঠাইতেছি। মা, মা, এই কবুতরটা না। চলে যাচ্ছিস কেন? এদিকে আয়। না মানে লজ্জা পাবার কি আছে? ও তো আমাদের বিপ্লব, তোর বাবার বন্ধুর ছেলে। সেই যে বলেছিলাম না, বিলেতে থেকে লেখাপড়া করে। আয় কাছে আয়, আমার মেয়ে কৃষ্ণা। আসসালামু আলাইকুম।
ও কি রে, তোর হাতে কি কিছু না মা, আমি যাই। না, কিছুতেই যাওয়া হবে না। আয়, এদিকে আয়।